দেখেন সংগঠিত শ্রমিক, কলম ঢালাই হচ্ছে, তার তোড়জোড় স্টেজিং। এইভাবে বিল্ডিং তৈরি হয়। স্টেজিং না করলে কোনো কাজ হবে না বিল্ডিং। একটা বিল্ডিং হওয়া মানে সমস্ত শ্রমিকের কাজ বেরোয়। প্রথমে রড শ্যাটারিং, তারপরে রাজমিস্ত্রি, তারপরে আপনার অ্যালুমিনিয়াম, ইলেকট্রিক, প্যারিস, রং, মার্বেল, আপনার সমস্ত নানা রকম মিস্ত্রিদের কাজ বেরোয়। প্রথম স্টার্টিং হচ্ছে শ্যাটারিং মিস্ত্রি। রড শ্যাটারিংয়ের কাজ না হলে কোনো মিস্ত্রির ডিপার্টমেন্ট লাইন যা আরও যত আছে, সিভিল লাইন, কাঠ মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি, যা সমস্ত মিস্ত্রি লাইনের মেন গুরু হচ্ছে সিভিল লাইনে যারা কাজ করে। আমরা সিভিল লাইনে কাজ করি। সিভিল লাইন হলে মানে হাজারো রকম মিস্ত্রির কাজের একটা লাইন বেরিয়ে যায়। প্রজেক্টের মেন হচ্ছে সিভিল কাজ। সিভিল হলে সমস্ত কাজের লাইনটা বেরোয়। নানা রকম মিস্ত্রির যে ডিপার্টমেন্টের কাজ করে তারা সেই ডিপার্টমেন্টের কাজ পেয়ে যায়। তো বিল্ডিং না হলে মানে শ্রমিকরা কোনো কাজই পাবে না। মেন হচ্ছে এই সিভিল কনস্ট্রাকশন। এই সিভিল কাজ বন্ধ হয়ে গেলে সমস্ত মানুষের কাজ বন্ধ হয়ে, যারা অসংগঠিত শ্রমিক আছে। সারা পৃথিবীব্যাপী প্রায় আপনার 60% শ্রমিক আছে, বেশি তো কম নয়। আমি কম করেই বলছি, আরও 10%, মিনিমাম 70% শ্রমিক। সেই শ্রমিক না যদি সারা পৃথিবীতে থাকে, পুরো খোলা ময়দানে মানুষকে বসবাস করতে হবে। সেই শ্রমিকরাই হচ্ছে দেশ বা ওয়ার্ল্ডের, পৃথিবীর মেরুদণ্ড। সেই শ্রমিকরাই হচ্ছে পৃথিবীর সৌন্দর্য মানান একটা বিল্ডিং ডিজাইন তৈরি করে, নানা রকম সেই শ্রমিকরাই করে। অথচ শ্রমিকদের সম্মান নেই। শ্রমিকরা লাঞ্ছিত হয়। একটু যদি কিছু কাজ হেরফের হয়ে যায়, শ্রমিকদের বকাবকি খেতে হয়, মামাসি তুলে গালাগালি করে, অনেক রকম। কিন্তু পৃথিবীর মেরুদণ্ড হচ্ছে শ্রমিক, সেই শ্রমিকের সম্মান নেই। সেই শ্রমিকরাই পৃথিবীর সৌন্দর্য, মানে দেশ বিদেশ রাজ্য প্রত্যেকের একটা সৌন্দর্য গড়ে তোলে। বিল্ডিং বালাখানা, আপনি কোটিপতি হলেও আপনার কিছু দাম নেই সেই শ্রমিক ছাড়া সারা পৃথিবী চলবে না।